পাশের গায়ে একটা ছেলে আছে, খুব ভালো ছেলে, প্রতিপত্তিশালী ঘর, ছেলে ডাক্তার, দেখবে নাকি একবার? দেখো, মেয়ে আমার ছোটবেলা থেকে সস্তয়নি, ওর কেমন পাত্র পছন্দ ওকে একটু জিজ্ঞেস করে নাও না ঠাকুরজি। যতই হোক
যোগ বইলে কথা, আর ঠাকুরের বাণীতে আছে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতেই সমাজ বাড়ে। অনুলোম বিবাহ তো অবশ্যই হওয়া চাই। তা তো ঠিকই। আসলে কি বলো তো বৌদি, এই জায়গাতেই তো যত মুশকিল। এই অনুলোম ব্যাপারটা না অনেকেই বোঝে না। প্রচুর মেয়ে নিচুর ঘরে নিতে নেই। প্রণাম ও জয়গুরু জানিয়ে আমি দুটো একটা কথা বলার চেষ্টা করছি, কারণ আমাদের টাইম খুব কম। প্রথমে যখন শুরু করলাম ভাবলাম অনেক টাইম, কিন্তু ঠাকুরের কথা কোন দিক দিয়ে যে বলতে বলতে সময় চলে গেল সেটা মানে বুঝতেই পারলাম না। যে এই মধুর নাম গান শুনতে শুনতে টাইম যে কোন দিক দিয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না। আমাদের একটু পরে আমাদের প্রার্থনার টাইম আছে, তাই আমি বেশি কিছু বলবো না, অল্প একটু কথা বলি। শুধু যে আমাদের গীতা মা বললেন যে আমাদের বাবুনদা আমাদের সবার খুব প্রিয় ছিল। তিনি মানুষটা এত হাসি খুশি ছিলেন, এবারে আসলেই তিনি এত আপ্যায়ন করতেন, তার কথাই আমার বারবার মনে পড়ে। যে আসলে পরে একদম কিছু না খেয়ে যেতে দিতেন না, এবং সব সময় যে কিভাবে আপ্যায়ন করব, কে কিভাবে খুশি হবে তিনি সবসময় ব্যস্ত থাকতেন সৎসঙ্গে আসলে পরে। তাই আমি পরম দয়ালের রাতুল চরণে আমি সেই বাবুনদার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাই ঠাকুরের একটা বাণী মনে পড়ছে যে মেরো না মরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাহলে এই যে আজকে আমরা শোক প্রকাশ করছি যে বাবুনদা আমাদের মধ্যে নেই, ঠাকুর বলছেন সেই মৃত্যুকে অবলুপ্ত করতে। সে কীভাবে আমরা মৃত্যুকে অবলুপ্ত করব? ঠাকুর হেসে বললেন, আরে করা যায়, চেষ্টা করলেই করা যায়। অর্থাৎ তিনি বললেন যে আমি যে বাণীগুলো দিয়েছি সেইগুলো যদি প্রতি কাটায় কাটায় পালন করো তবেই মৃত্যুকে অবলুপ্ত করা যায়। কারণ মৃত্যুকে অবলুপ্ত করতে গেলে সৎগুরু শরণাপন্ন হওয়া চাই।